আসসালামু আলাইকুম। আশা করব আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি খুবই মজা করে কাচ্চি বিরিয়ানি রান্না করে নিব। তো আমি কিভাবে বিরিয়ানি রান্না করে নেই চলুন দেখা যাক। প্রথমে পেঁয়াজের বেরেস্তাটাকে ভালো করে ভেজে লাল করে নামিয়ে রেখে দেব। এখানে কাচ্চি বিরিয়ানির সাইজে আলুটাকে কেটে নিয়েছি। কিছুটা লবণ, 2 চামচ চিনি, কিছুটা ফুড কালার দিয়ে দিব। একসাথে মিক্স করে নেব। মিক্স করে লাল করে ভেজে নামিয়ে রাখবো। বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এখানে আমি গুঁড়ো দুধের মধ্যে কুসুম গরম পানি নিয়েছি, কিছুটা ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে জাফরানও দিতে পারেন, আমার হাতের কাছে জাফরান ছিল না তাই দেওয়া হয়নি। এখানে 2 চামচ ঘি নিয়েছি। ঘি নিয়ে একসাথে মিক্স করে রেখে দিব। এখানে মাংসটা নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2 কেজি মাংস। রসুন পেস্ট, আদা পেস্ট, এখানে 1 চামচ পেঁপের পেস্ট দিয়েছি, কাজু বাদাম, কাঠবাদামের পেস্ট, এখানে শাহি জিরা গোলমরিচের পেস্ট, এখানে দই দিয়ে দিলাম, টক দই দিয়েছি, স্বাদ মতো লবণ, এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, গুঁড়ো মরিচের গুঁড়ো, যার যে টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নেবেন, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দুই চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ করে ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখানে 1 চামচ পেঁয়াজের পেস্ট, এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি 2 মোট দিয়ে দিব। এখানে বেরেস্তা ভেজে রেখেছি তেল, 1 বাটি তেল দিয়ে দিয়েছি। এখানে মিক্স করে রেখেছি গুঁড়ো দুধের সাথে ঘি দিয়ে দিব 2 চামচ, দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। মিক্স করে একটা স্টিলের বাটির মধ্যে কলাটাকে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়েছি। 2 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে ঢেকে রাখবো। ফ্লেভারটা খুবই ভালো আসে কাচ্চি বিরিয়ানির জন্য, ভালো লাগবে। 10 মিনিট রেখে দিব এভাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দিব। এখানে আমি কাচ্চি বিরিয়ানির জন্য চাল নিয়েছি 2 কেজি মাংসের জন্য 1.5 কেজি চাল দিয়েছি। চালটাকে আধা ঘন্টার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব রেস্টে। এখানে 10 মিনিট পর বাটিটাকে উঠিয়ে নেব, ঢাকনাটা ঢেকে রেখে দিব। এখানে আধা ঘন্টা পর চালটাকে ভালো করে পানি ঝরিয়ে এখানে হাঁড়িতে পানি নিয়েছি, তেজপাতা, দারচিনি, শাহি জিরা, এলাচ দিয়ে রেখে দিব। বলক আসার পর চাল দিয়ে দিব। চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট পর নামিয়ে নেব, পানিটাকে ঝরিয়ে ছেঁকে নেব। চালটাকে ছেঁকে নিয়েছি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি, একসাথে মিক্স করে নেব। এখানে মাংসের ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে দিব। ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটাকে দিয়ে দিতে হবে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব, ভালো একটি ফ্লেভার আসে। এখন আমি মিক্স করে রেখেছিলাম কাজু বাদাম, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এখানে রাইসটা ভালো করে দিয়ে দিব। এভাবে লেয়ারে দিয়ে দিব। এখানে গুঁড়ো দুধ, ঘি দিয়ে মিক্স করে রেখেছি 2 চামচ দিয়ে দিব। এখানে কিছুটা ফুড কালার দিয়েছি মাঝখানে। এখানে পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, কাজু বাদাম, গুঁড়ো দুধ একসাথে দিয়েছি। এখানে ঘি দিয়ে মিক্স করে নিয়েছি, দুধটাও দিয়ে দিয়েছি।
দিয়ে ঢেকে এভাবে আটাকে এভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে ঢেকে দমে রেখে দিব। দমে রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর ঢাকনা খুলে খুবই একটি সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, কীভাবে বলে বোঝাতে পারবো না, খুবই মজা হয়েছে। এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করব অবশ্যই ভালো লাগবে কাচ্চি বিরিয়ানি। মাংসটা একদম গলে গেছে, রাইসটাও খুবই ভালো করে কুক হয়েছে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।